এইচএসের ছাত্রছাত্রীরা তোমরা একটা জিনিস খুব কেয়ারফুলি দেখবে যে মাধ্যমিকের যেভাবে তোমরা গ্রামারটা প্র্যাকটিস করেছিলে 11টা কিন্তু সেভাবে গ্রামারটা তোমরা প্র্যাকটিসও করোনি, রুলগুলো খুব একটা পড়োনি। দিয়ে 12-এ এসে কী হয়, গ্রামারে একটা সমস্যা তৈরি হয়, কারণ রুলগুলো তোমরা না প্র্যাকটিস করার জন্য অনেকটা ভুলে যাও। তবে আমি বলছি ভুলে গেলেও টেনশন করার মতো কিছুই নেই। আমার চ্যানেল যারা ফলো করবে গ্রামার নিয়ে আশা করি এইচএসে তাদের কোনো সমস্যা হবে না। বিভিন্ন টপিক্সের উপর ভিডিও থাকবে, মন দিয়ে সেগুলো যদি তোমরা একটু দেখে নাও, আমি রুলগুলো একটু একটু হিন্টস দিয়ে আলোচনা করব এবং যে এক্সাম্পলগুলো আমি করাবো সেগুলো একটু তোমরা যদি প্র্যাকটিস করে নাও তাহলে এই ধরনেরই কিন্তু পরীক্ষায় তোমরা কিন্তু পেয়ে যাবে। একটু মন দিয়ে শোনো। আজকে যেটা আমি করাচ্ছি দেখবে যে কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে সিম্পল বা সিম্পল থেকে কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, অর্থাৎ সেন্টেন্সের ইন্টারচেঞ্জ। বিভিন্ন ধরনের সেন্টেন্স, আমাদের যে 3 ধরনের সেন্টেন্স আছে কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, তাদের মধ্যে যে একটাই থাকলে অন্যটাই কিভাবে যাব। দেখো প্রথম যেটা দিয়ে দেওয়া আছে, এ ম্যান গেটিং ইনটু দি কম্পার্টমেন্ট, একটি মানুষ যে কম্পার্টমেন্টে ঢুকতে ঢুকতে স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, একটা ক্ষমা চেয়েছিল। এইটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলে। তাহলে কিভাবে করব? দেখো এই জিনিসটা কিন্তু খুব সোজা, একটু মন দিয়ে শুধু তোমরা যদি বুঝে নাও তাহলে কিন্তু সহজেই পেরে যাবে। কি করবে দেখো, এখানে কি দেওয়া আছে, একটা মানুষ যে হচ্ছে একটা ক্ষমা চেয়েছিল যখন সে কম্পার্টমেন্টে ঢুকছিল। যখন সে কম্পার্টমেন্টে ঢুকছিল তখন সে একটা ক্ষমা চেয়ে নিয়েছিল। এটাকে দেখো তুমি এটাকে দুভাবে করতে পারো, হোয়েন দিয়ে যেটা আমি বললাম, নাহলে আর একটা তোমরা হু দিয়েও করতে পারো। দেখো এ ম্যান হু, এইখানটা হু লাগিয়ে দাও, হু যে ওয়াজ গেটিং into the compartment, এটা লিখবে a man who was getting into the compartment, দিয়ে কমা দিয়ে দিলে, দি স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি যা আছে লিখে দিলে তাহলেই হয়ে যাবে। এ ম্যান হু ওয়াজ গেটিং ইনটু দি কম্পার্টমেন্ট, যে কম্পার্টমেন্টে ঢুকছিল সে একটা ক্ষমা চেয়ে নিয়েছিল। এবারে দেখো পরেরটা, I had the train compartment to myself up to রোহানা। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, আমি যেগুলোই করাচ্ছি অবশ্যই প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এইটা দেখো দিয়ে আছে I had the train compartment to myself up to রোহানা। এটা কিন্তু সবাই প্রায় ভুল করে। এটা কিভাবে করব না, আমি ট্রেন কম্পার্টমেন্টে ছিলাম নিজেই রোহানা পর্যন্ত। তাহলে এটা লিখবো, এটা যেরকম আছে পুরোটা লিখবে আই হ্যাড দি ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ, এতটা পর্যন্ত যা আছে লিখে দিবে আই হ্যাড দি ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ। এই যে আপ টু আছে এইখানে আমরা কি করে দেব, যে আনটিল, যতক্ষণ না পর্যন্ত আই রিচড রোহানা, যতক্ষণ না পর্যন্ত আমি রোহানাতে পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আমি কম্পার্টমেন্টে একা ছিলাম। আই হ্যাড দি ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ, এখানে আনটিল লাগাবো, পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, যে আপ টু পর্যন্ত, এখানে আনটিল লাগাবো। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা ইউজ করছি, আনটিল, সাবজেক্টটা আবার এখানে যেটা আছে সেটা নিয়ে এলাম, আই রিচ টু রোহানা, যতক্ষণ না পর্যন্ত আমি রোহানাতে পৌঁছেছিলাম ততক্ষণ পর্যন্ত আমি কম্পার্টমেন্টে একাই ছিলাম। এবারে দেখো আছে আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। আমার মনে আছে যে আমার বাবা শুরু করতো তার দিনটা ভোর 4টের সময়। এটাকে কমপ্লেক্সেও করতে বলে, কম্পাউন্ডেও করতে বলে। তাহলে এটা প্রথমে আমরা চলো কমপ্লেক্সে করি। কিভাবে করব? কমপ্লেক্সে অনেক রকমভাবে করা যায়। একটা সোজা করবে যেটা আই রিমেম্বার দ্যাট, আমার মনে আছে যে মাই ফাদার, দিয়ে এইটা মাই ফাদার আমার বাবা, এটা তাহলে যদি আই রিমেম্বার আছে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে এখানে আমরা করব স্টার্ট যেটা আছে ভার্বটা তার সঙ্গে এস যোগ করে দেবো। আমার বাবা শুরু করে তার দিন হিজ ডে অ্যাট 4 PM। সাপোজ ধরো যদি এটা রিমেম্বার্ড থাকতো তাহলে এটা রিমেম্বার্ড হতো, আর এইটা তখন আমরা কি করে দিতাম, স্টার্টেড করে দিতাম।
এইটা ইডি যোগ করে দিতাম, তাহলে কি হতো, আই রিমেম্বার্ড দ্যাট মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। তাহলে এটা কি হচ্ছে, এটা কমপ্লেক্স সেন্টেন্সে নাউন ক্লজ দিয়ে আমরা করে দিলাম। যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটা ক্লজে যখন আমরা জয়েন করব সেটা হচ্ছে সবসময় কমপ্লেক্স সেন্টেন্সে হবে। এবারে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে করব, কম্পাউন্ড সেন্টেন্সে কি করব, এই সেন্টেন্সটাকে আগে লিখে দেব যে মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM। এটা লিখব যে মাই ফাদার, আমার বাবা, স্টার্টেড যদি পাস্ট টেন্স দিয়ে থাকে, স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM অ্যান্ড এবং আই রিমেম্বার্ড ইট, এবং এটা আমি মনে রাখি বা এটা আমার স্মরণ ছিল। এইবার এটা দেখো, এই যে অ্যান্ড দিয়ে যোগ করে দিলাম, তাহলে এটা কিসে হয়ে গেল, কম্পাউন্ড সেন্টেন্সে হয়ে গেল। এইবারে দেখো, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি খুব সাহসী হচ্ছিলাম, বাট কিন্তু ইট ওয়াজ এ সেফ রিমার্ক। যদি কোনো সেন্টেন্স বাট দিয়ে থাকে সেটা কোন সেন্টেন্স হলো, কম্পাউন্ড হলো। সেইটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করার নিয়ম কিচ্ছু না, শুধু আগে এইখানটা একটা দো লাগিয়ে দিবে, আর কিছু না, দো বা অল দো। তাহলে কি দাঁড়াবে, দো আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং দিয়ে কমা, বাটটা লিখবো না, ইট ওয়াজ এ সেফ রিমার্ক, তাহলেই কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে গেল। তাহলে কি সেন্টেন্সে হবে, এটা কমপ্লেক্স অ্যাডভার্বিয়াল ক্লজ, দো বা অল দো। বাট দিয়ে থাকলেই সেটা কম্পাউন্ড সেন্টেন্স, তখন সেটা দো দিয়ে হবে সিম্পল হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে, এবং সিম্পল সেন্টেন্সে করতে হলে ইনস্পাইট অফ আমরা লাগাবো। ইনস্পাইট অফ বিকামিং কোয়াইট ডেয়ারিং, ইনস্পাইট অফ বিকামিং কোয়াইট ডেয়ারিং, ইট ওয়াজ, এটা যা আছে লিখবে ইট ওয়াজ এ সেফ রিমার্ক। এইবারে যেহেতু এইখানে কি ছিল আই, এইটা একটু লাস্টে তোমরা করে দেবে অ্যাকর্ডিং টু মি, অ্যাকর্ডিং টু মি, আমার কথা অনুযায়ী, অ্যাকর্ডিং টু মি। তাহলে কি করবে, ইনস্পাইট অফ বিকামিং কোয়াইট ডেয়ারিং ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এবং এইখানে যেহেতু সাবজেক্টটা আই আছে এই জন্য এটা একটু অ্যাকর্ডিং টু মি বলে লাস্টে শেষ করবে, তাহলেই দেখবে এটা সিম্পল সেন্টেন্সে হয়ে যাবে। তাহলে আবারও বলছি, বার দিয়ে যদি থাকে সেটা কম্পাউন্ড, যখনই থাকবে সেটা দো বা অল দিয়ে হবে কমপ্লেক্স, এবং ইনস্পাইট অফ দিয়ে হবে সিম্পল সেন্টেন্স। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পোসেসড গ্রেট ইননেড উইজডম, এত অসুবিধা থাকা সত্ত্বেও তিনি অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। এইখানে দেখবে এই ধরনের সেন্টেন্স আগেরটাই আমি করিয়েছিলাম, সেই ইনস্পাইট অফ আর ডেসপাইট দুটোর অর্থ একই হয়, ডেসপাইট সত্ত্বেও, সেইটা থাকলেই সিম্পল, তাহলে তাকে আমরা কিসে যাব, কম্পাউন্ডে যাব আর কমপ্লেক্সে যাব। তাহলে কমপ্লেক্সে যদি যাই, সত্ত্বেও থাকলেই কমপ্লেক্সে যদি যাই, আমরা কি দিয়ে শুরু করব, দো দিয়ে শুরু করব। এইগুলো কয়েকটা একই রকমভাবে যদি প্র্যাকটিস করে রেখে দাও না, তাহলে দেখবে ইজিলি কিন্তু নিজেরা কিন্তু করতে পারবে। তাহলে দো যদিও এইখানে, তাহলে আমাদেরকে একটু বুদ্ধি করে লাগাতে হবে কি আছে, ডিসঅ্যাডভান্টেজেস মানে থাকা সত্ত্বেও। তাহলে এইখানে একটু আমরা সাবজেক্টটা ঘুরে আনবো, এখানে যে সাবজেক্টটা আছে, দো যদিও হি হ্যাড, তার ছিল, ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস যদিও তার এই অসুবিধাগুলো ছিল, দিয়ে কমা দিয়ে এইটা যা আছে আমরা করে দেবো, হি পোসেসড গ্রেট ইননেট উইজডম, এটা যা আছে করে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে, কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা সিম্পলে আছে, এটাকে যদি আমরা কম্পাউন্ডে করি কি হবে, কম্পাউন্ডে করলে আমরা কি দিয়ে করব, বাট দিয়ে করব। তাহলে কি লিখব, হি হ্যাড ডিসঅ্যাডভান্টেজেস, তার ছিল এই অসুবিধাগুলো, বাট কিন্তু এটা পুরো যা আছে, হি পোসেসড গ্রেট ইননেট উইজডম দিয়ে যা আছে ফুল স্টপ করে দেবো। এখানে দেখো আমরা বাট দিয়ে আমরা সেটাকে কম্পাউন্ড সেন্টেন্সে করে দিলাম। তাহলে এইগুলো কিন্তু দেখবে কয়েকটা উদাহরণ যদি ঘুরিয়ে ফিরিয়ে করে রেখে দাও, দেখবে যে কোনো কিন্তু এই ধরনের উদাহরণ নিজেরাই কিন্তু সলভ করে দেবে।
আর এইগুলো কিন্তু প্রায় মানে পরীক্ষায় আসে, যেগুলো প্রায় পরীক্ষায় আসে সেই ধরনের আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের কিন্তু করাচ্ছি। মিসেস জোনস গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দি স্ক্রিন। মিসেস জন উঠেছিল এবং সে পর্দার পিছনে চলে গিয়েছিল। এটা সিম্পলে করতে বলেছে, কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। দেখো এটা আছে কিসে, কম্পাউন্ডে আছে। তাহলে সিম্পলে যদি আমরা করি কি করব, এই যে এটা এর পার্টিসিপল দিয়ে করব, মানে উঠে গিয়ে সে পর্দার পিছনে চলে গিয়েছিল। গেটিং আপ এর যে প্রেজেন্ট ফর্ম তার সঙ্গে আইএনজি যোগ করব। গেটিং আপ উঠে গিয়ে মিসেস জোনস দিয়ে এটা যা আছে এখান থেকে তুলে দেবো, ওয়েন্ট বিহাইন্ড দি স্ক্রিন, চলে গিয়েছিল পর্দার পিছনে। উঠে গিয়ে মিসেস জোন চলে গিয়েছিল পর্দার পিছনে, এটা কিসে হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্সে, পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্সে। এবারে এইটাকে যদি আমরা কিসে করি, কমপ্লেক্স সেন্টেন্সে করি। কিচ্ছু না, কি করব দেখো মিসেস জোনস আমরা হু দিয়ে যোগ করে দেবো। মিসেস জোনস মানে দেখো এটার সাবজেক্ট মিসেস জোনস, এই ভাগটার সাবজেক্ট, আর এখানে ওয়েন্ট বিহাইন্ড দি স্ক্রিন সেই মিসেস জোনসকেই বোঝানো হচ্ছে। তাহলে তখন আমরা এগুলো কি করে দেবো, হু দিয়ে করে দেবো। মিসেস জোনস হু গট আপ, যিনি উঠেছিলেন, হু গট আপ, কমা দিয়ে এইটা যা আছে ওয়েন্ট বিহাইন্ড দি স্ক্রিন করে দেবো। তাহলেই সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে যাবে। এটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং করে দিলাম। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করে দিলাম মানেই সেটা আমরা কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে গেল। যে কোনো ক্লজে করা মানেই সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবারে দেখো দেওয়া আছে দি হারমিট লিসেন টু দি জার, জারের কথা শুনেছিল, বাট অ্যানসার্ড নাথিং, কোনো উত্তর দিয়েছিল না। তাহলে দেখো কিসে আছে, বাটে। তাহলে বাট থাকলেই আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যখন কি করব, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি করব, দো করব। তাহলে আমরা যদি দো করি, এখানে একটু আলাদা, যেটা একটু ভালো করে একটু শুনে নাও। দো যদিও হারমিট লিসেন টু দি জার, এটা যা আছে লিখবে হারমিট লিসেন টু দি জার, জারের কথা শুনেছিল, কমা এইখানে দেখো সাবজেক্টটা নেই, এই সাবজেক্টটা হারমিট যেহেতু ঘুরে এইখানে হি লাগিয়ে লিখবে, হি অ্যানসার্ড নাথিং। এইটা না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। দো যদিও হারমিট লিসেন টু দি জার, জারের কথা শুনেছিল, কমা হি অ্যানসার্ড নাথিং, সে কোনো উত্তর দিয়েছিল না। এটা কমপ্লেক্সে হয়ে গেল। এবার এটাকে যদি আমাদেরকে কম্পাউন্ডে করতে বলে, কম্পাউন্ড নয়, সিম্পলে যদি করতে বলে, এটা কম্পাউন্ডে আছে, এটা যদি আমাদেরকে সিম্পলে করতে বলে, সিম্পলে আমরা কি করব দেখো, একটু আগে আমরা বারবার এটা আলোচনা করেছি। তাহলে সেটা আমাদের কী দিয়ে করতে হবে, ইনস্পাইট অফ দিয়ে করে দাও। ইনস্পাইট অফ লিসেনিং টু দি জার, LISTEN তার সঙ্গে আইএনজি যোগ করে দেবে। ইনস্পাইট অফ লিসেনিং টু দি জার, জারের কথা শোনা সত্ত্বেও, টু দি জার, জারের কথা শোনা সত্ত্বেও, এইবারে এর যেহেতু সাবজেক্ট নেই, সাবজেক্ট কে অ্যান্সার দিয়েছিল না, দি হারমিট, তাহলে এইখানটায় একটু হারমিট বলে লিখবে। দি হারমিট, সাবজেক্টটা দি হারমিট অ্যানসার্ড নাথিং, কোনো উত্তর দিয়েছিল না। তাহলে সেটা সিম্পল সেন্টেন্সে হয়ে যাবে। এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথড, যে হাঁ হয়ে শুয়েছিল, এটা কমপ্লেক্স সেন্টেন্সে বলবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে যদি বলে কি করব, কমপ্লেক্স সেন্টেন্সে যদি বলে তাহলে আমরা কি করব না, এ সোলজার একজন সৈনিক, এ সোলজার একজন সৈনিক, হু ইজ ভেরি ইয়ং, যে হয় খুব কম বয়সী, এইখানে একটা কমা দেব, এখানে কমা দেব, লাইজ ওপেন মাউথ যা আছে এখান থেকে, যে হাঁ হয়ে শুয়েছিল। এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এখানে কি করলাম, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে করে দিলাম, এ সোলজার হু ইজ ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথড। এটা যদি কম্পাউন্ড সেন্টেন্সে আমরা করি, কি করব, কম্পাউন্ডে করলে করব, এ সোলজার একজন সৈনিক, ইজ ভেরি ইয়ং অ্যান্ড এবং হি দিয়ে এইটা করে দেবে, হি লাইজ ওপেন মাউথড।
তাহলে হয়ে যাবে, এ সোলজার ইজ ভেরি ইয়ং অ্যান্ড হি লাইজ ওপেন মাউথড। এর পরেরটা দেখো, রাফ উইন্ডস ডু শেক দি ডার্লিং বার্ডস অফ মে, যে একটা ঝোড়ো বাতাস নড়িয়ে যায় মে মাসের সুন্দর ফুলের কুঁড়িগুলোকে। এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে এবং কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা করি কি করব না, এই যে দেখো এটা কম্পাউন্ড নাউন আছে রাফ উইন্ডস, এইটাকে শুধু ভেঙে নেব। উইন্ডস দ্যাট আর রাফ, দ্যাট আর রাফ দিয়ে এইখান থেকে যা আছে তুলে দেব এতটা পর্যন্ত, ডু শেক দি ডার্লিং বার্ডস অফ মে। এইখানটা শুধু আমরা একটা ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করে দিলাম, তাহলে এটা আমাদের কমপ্লেক্স হয়ে যাবে। এবার এটা যদি কম্পাউন্ড সেন্টেন্সে বলে কি করব না, উইন্ডস আর রাফ, বাতাসটা হয় এলোমেলো, অ্যান্ড এবং দে ডু শেক, দে এখান থেকে যা আছে আবার তুলে দেবো, দে ডু শেক দি ডার্লিং বার্ডস অফ মে দিয়ে ফুল স্টপ করে দিলেই, যে অ্যান্ড দিয়ে যোগ করে দিলাম। এবং সবসময় মনে রাখবে যখন অ্যান্ড দিয়ে যোগ করবে, অ্যান্ডের পরেও অবশ্যই আলাদা যদি সাবজেক্ট থাকে সেটা কিন্তু লিখবো আমরা, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং হয়ে যাবে। এবারে কি আছে, অল দি অ্যান্সার বিং ডিফারেন্ট, সমস্ত উত্তরগুলো আলাদা হওয়ায়, দি জার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারো সঙ্গে রাজি হয়েছিল না বা কোনোটার সঙ্গে সে একাত্ম হতে পেরেছিল না। এবারে দেখো আছে এটা কিসে করতে বলছে, কমপ্লেক্স সেন্টেন্সে আর কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলেছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা করি কি করব না, এখানে কি আছে, বিং ডিফারেন্ট, আলাদা হওয়ায়, তাহলে যেহেতু দিয়ে আমরা করব, যেহেতু অল দি অ্যান্সার, এই বিংয়ের জায়গায় করে দেবো অয়ার, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, অল দি অ্যান্সার অয়ার ডিফারেন্ট, কমা দিয়ে পরেরটা যা আছে, দি যার এগ্রিড উইথ নান অফ দেম, যার কারোটার সঙ্গেই রাজি হয়েছিল না, আমার কোনোটাই মেনে নিতে পেরেছিল না। অল দি অ্যান্সার ওয়ার ডিফারেন্ট, আলাদা হয়। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি করবে না, অল দি অ্যান্সার ওয়ার ডিফারেন্ট অ্যান্ড দি জার এগ্রিড উইথ নান অফ দেম। তাহলে দেখো এই যে কতগুলো আমি করালাম, এরকম আরও ভিডিও আনবো এই সাবজেক্টটার উপরে, যে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। তাহলে দেখবে এই ধরনের পরিবর্তনগুলো তোমরা যদি একটু কয়েকটা ভিডিও দেখে যদি প্র্যাকটিস করে নাও, আর এই ধরনের উদাহরণগুলোই কিন্তু আসে, তাহলে কিন্তু তোমরা সহজেই করতে পারবে।